وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার ধন্য আল্লাহুম্মা سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝরনা ছাড়া ইলানে অঝর পাই যদি দেখা সামান্য তবে হবেই হবে জীবন আমার ধন্য اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার ধন্য থাকতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের জন্ম ধারা নয়নে অঝর পাই যদি দেখা সামান্য তবে হবেই হবে জীবন আমার ধন্য اللهم صل على سيدنا مولانا محمد على سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد نور الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জায়গায় আনিয়েছেন আপনারা খুশি না বেজার খুশি তো খুশি থাকলে কি ছাই চক্কে এরকম ভেবে বসে কি ইসলাম শান্তির ধর্ম সৌন্দর্য যে জায়গায় আছে ইসলাম সৌন্দর্য শিখিয়েছে তাহলে 125তম বাৎসরিক ইসাদে সওয়াব আমরা প্রত্যেকেই বলি জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার 125তম বাৎসরিক ইসালে সওয়াব জিন্দাবাদ 125তম বাৎসরিক ইসালে সওয়াব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ যুবক বৃন্দ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আজকে আপনি আমি যে এই মাহফিলে এসেছি 125তম বাৎসরিক ইসালে সওয়াব মানে আমরা কম বেশি অ্যাটেন্ড করি মাঝে মধ্যে যারা আমাদের পূর্বপুরুষ তেনারাও ছিলেন এই জায়গায় তো ভাইজানেরা
আমরা এইখানে এসে শিখব কি? আমাদের কাছ থেকে একটা পবিত্র মাস বিদায় নিল, রমাদান। রমজান মাস, এই রমজান মাসটা শেষ হওয়ার পরে আমাদের কাছে একটা খুশির জিনিস আছে, সেটা ঈদ। আচ্ছা, খুশি মানে বাইক নিয়ে ঘোরার নাম খুশি না। খুশিটা মানে পার্কে ঘুরতে যাওয়ার নাম কি খুশি? খুশি মানে সুন্দর পোশাক পরে স্ত্রীর মনোরঞ্জন করা, এটার নাম কি খুশি? আচ্ছা, আপনি বলেন তো, ঈদের দিনে দেখবেন সর্বপ্রথম যেনারা প্রথম কাতারে দাঁড়ায়, বেশিরভাগ জায়গা, আপনার এলাকায় কি হয় জানি না, আমার এলাকায় দেখেছি ঈদের দিন, খুশির দিনে, খুশিটা যার জন্য খুশি নয় সেই প্রথম কাতারে পাবে। ঠিক না? ঠিক ঠিক। আর আপনাকে একটা মাথায় রাখতে হবে যে এই রমজান মাসেতে খুশিটা হবে কাদের? আপনি এক মাস রোজা রাখলেন, রোজা রাখার পরে যখন আপনি ঈদের নামাজ পড়তে যাবেন, তো খুশিটা তো আপনার জন্য। অন্যান্য মাসের তুলনায় এই মাসটাকে আল্লাহ প্রচুর গুরুত্ব দিয়েছিলেন, সেটাকে আমরা, অনেক মানুষ আছে, অনেক জোয়ান যুবকরা আছে যারা, আমি দেখেছি খাবার দোকানে বসে খাবার খাই, জিজ্ঞাসা করলে আমরা কাজ করি, কেউ রাজমিস্ত্রি জোগাড় দেয়, আমরা অনেক খাটাখাটি কাজ করি, তাই আমরা রোজা রাখতে পারি না। কিন্তু রমজান মাসের গুরুত্বটা এতটাই ছিল, যদি আমরা জানতাম তাহলে রমজান মাসটাকে আমরা ছেড়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওরে আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য এমন কিছু মাস রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পাক তোমাদের জন্য এমন একটা মাস রেখেছি। ওরে আমার বান্দা বান্দীরা, এমন কিছু মাস আছে, প্রতিটা মাসেতে আমার বান্দা বান্দীরা যদি কোনো ভালো কাজ করে, আমি আল্লাহ পাক ওই বান্দাগুলোদের ফেরেশতাদের মারফতে আমি নেকি দিতে থাকি। কিন্তু আমি আল্লাহ পাক এই রমজান মাস এমন একটা মাস করেছি, ওরে বান্দা, তোমরা যদি গুরুত্বটা জানতে, তোমরা যদি গুরুত্বটা জানতে, তোমরা কখনো রমজানের রোজাটা ছেড়ে দিবে না। এই মাসে আমি রহমত দিয়েছি, এই মাসে আমি মাগফিরাত দিয়েছি, এই মাসে আমি আল্লাহ পাক নাজাত দিয়েছি। ওরে বান্দা বান্দীরা, তোমরা যদি সমস্ত কাজ লোক দেখানো মানুষ করতে পারে, তুমি নামাজ পড়ো না বেনামাজি, তুমি নামাজি বন্ধুর সাথে ঘোরাঘুরি করো, মসজিদের সামনে দাঁড়িয়ে আছো, তোমার বন্ধুটা নামাজ পড়তে ঢুকেছে, প্রত্যেকটা মানুষ মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, আর তুমি মাঠে দাঁড়িয়ে গিয়ে পেচ্ছাপ করে পানি নাও নাই, তুমিও সেই জায়গায় দাঁড়িয়ে আছো। সুবহানাল্লাহ। আমি একসাথে গিয়েছি, আমার বন্ধু তিনি নামাজি, আমার অনেকগুলো নামাজি বন্ধুর সাথে আমি একত্রিত হয়েছি, মসজিদের সামনে সবাই নামাজ পড়তে ঢুকে গেছে, আর আমি খাল পাড়ে যে পেচ্ছাপ করেছিলাম, পানি নিয়ে নাই। আচ্ছা, ওই ব্যক্তিটা লজ্জায় করবে বলে এই ভয়েতে ও যে মসজিদে জয়েন করবে, যে না আমার সম্মানটা রাখতে হবে, সেও গিয়ে মসজিদে জয়েন করবে, তাহলে সেটাও হলো লোক দেখানো। তার লোক দেখানো এটা হলো কিনা? সে কি ইবাদতের জন্য বললো? লোক দেখানোর জন্য বললো। আচ্ছা, আপনি যাকাতের টাকা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, অনেকে যাকাত ফরজ হয়েছে, যাকাতের টাকাটা তাকে দিতে হবে। সে আল্লাহ তাকে অনেক অর্থ দিয়েছে, সে টাকাটাকে কি করেছে আমার নিজের চোখে দেখা, তো টাকা ৫,০০০ টাকাতে ১০ টাকা ১০ টাকা করে ভাগ করেছে, ১০ টাকা ১০ টাকা করে ভাগ করে যে আছে তারই হাতে ১০ টাকা ১০ টাকা করে দিয়ে দেয়। আর প্রত্যেকটা মানুষ জানে, এবং সোশ্যাল মিডিয়ায় করে সে দেখায়, প্রত্যেকটা মানুষ জানে যে ওই ব্যক্তিরা ১০ টাকা করে দিচ্ছে, মানে খুব জাকাত দেয়। তাহলে ওই ব্যক্তিরা লোক দেখানো করলো না করলো না, সেও লোক দেখানো।
কিন্তু আমার আল্লাহ বলে বান্দারা, ওই আমার বান্দারা, কোন বান্দা যদি রমজান মাসে রোজাটা রাখে, ওই বান্দাটা আজানের সাথে সাথে খাওয়া পানি বন্ধ করে দেয়, যখন সে মাগরিবের আজানের অপেক্ষায় বসে থাকে, ওই বান্দাটা যখন ইফতারটা সামনে নিয়ে বসে থাকে, ওই বান্দাটা ইফতারের সামনে রেখে, সামনে আছে তরমুজ রাখা আছে, ফল পাকড় রাখা আছে, মিষ্টি পানি রাখা আছে, শরবত রাখা আছে, ঠান্ডা পানি রাখা আছে, কিন্তু ওই বান্দাটা খায় না, একবার করে থাকে আর ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকে। আমার আল্লাহ পাকে আমি রোজাটা রেখেছি, আমি রোজাটা রেখেছি। ওই বান্দাটা ওই ইফতারটাকে সামনে নিয়ে যখন আযানটা হবে, তার আগের মুহূর্তে বান্দাটা হাত তুলে যদি আল্লাহ দরবারে দোয়া যায়, আমার আল্লাহ বলে ওই বান্দাটার দোয়া আমি আল্লাহ কবুল করে নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বলিলাম, শুধু তাই নয় গো, এই রমজান মাসে ওই বান্দাটা যদি কোন ইফতারটার সামনে নিয়ে খাবার খেলো না, পানিটাও পান করলো না, খেজুরের দিকে তাকায়, আপেলের দিকে তাকায়, গলাটা টাক 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 করে, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, বান্দাটা তবুও একবারের জন্য লুকিয়ে লুকিয়ে পানিটা খেয়ে নিল না। কেননা ওই বান্দাটা মনে মনে কয় আমি আল্লাহ পাকের রোজাটা রেখেছি, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ শুনছে। আমার আল্লাহ বলে ওই বান্দাটার ওই ভাবনা